আরে গ্রামে নতুন হোটেল আবার কে খুললো? আমি মোড়ল মশাই, বলুন আপনি কি খাবেন? আরে বাপ, কি সুন্দর খাবারের ঘ্রাণ ভেসে আসছে। আরে এই মেয়ে, এত সুন্দর খাবারের দাম কত করে? মাছ ভাত 30 টাকা আর মাংস ভাত 50 টাকা। বলুন মোড়ল মশাই, আপনাকে কি দিয়ে খেতে দেব? আরে সব কি বলছিস? এত সস্তায় মাছ ভাত? দে দে দে, আমাকে জলদি করে মাছ দে, ভাত দে দেখি। হ্যাঁ মোড়ল মশাই, আপনাকে এখনই খেতে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। আরে এ কি দেখছি আমি, এত ছোট একটা মেয়ে ভাতের হোটেল দিয়েছে, আর ওর হোটেলে নাকি মানুষের ভিড়ও লেগে আছে। না 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 না, এই মেয়েটাকে তো এইভাবে ব্যবসা করতে দেওয়া যায় না। যে করে হোক মেয়েটার ব্যবসার 12টা আমাকে বাঁচাতেই হবে, নইলে যে আমার ব্যবসার 12টা বেঁচে যাবে। আরে বাপ, তোমার হোটেলের খাবারগুলো তো খুবই মজা। এত মজার খাবার আমি আমার জীবনেও খাইনি। আপনার যখনই খেতে ইচ্ছে করবে তখনই আমার হোটেলে চলে আসবেন মোড়ল মশাই, আপনাকে আমি পেট ভরে খাওয়াবো। ঠিক আছে, আমার যখনই খিদে পাবে তোমার হোটেলেই চলে আসবো। এবার বলো তো, আমার বিল কত টাকা হয়েছে? আপনার মোট 30 টাকা বিল হয়েছে মোড়ল মশাই। এই নাও তোমার 30 টাকা বিল। এবার আমি আসি। কিরে টুম্পা মা, প্রথম দিন তোর হোটেল কেমন চললো? প্রথম দিন অনেক টাকা আয় করেছি মা। তুমি সুস্থ হয়ে উঠলে আমরা অনেক বড় একটা হোটেল খুলবো। ঠিক আছে রে টুম্পা, আমি আগে একটু সুস্থ হয়ে নি, তারপর না হয় একটা বড় হোটেল খুলবো। হ্যাঁ মা, এবার তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা। এ তো সেই ছোট্ট মেয়েটার হোটেল। এই হোটেলের কারণে আমার বিক্রি বাট্টা একেবারে বন্ধ হয়ে গেছে। যদি আর কিছুদিন এই হোটেল গ্রামে চলতে থাকে, তাহলে আমার হোটেল একেবারে বন্ধ হয়ে যাবে। না 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 না, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক এই হোটেলটা আমাকে ভেঙে ফেলতে হবে। আরে এ কি, এই লাঠি দেখছি হাওয়ায় ভাসছে। আরে কে কোথায় আছো, বাঁচাও! এই লাঠি যে আমাকে মারছে। এই বেবে কে কোথায় আছো, বাঁচাও! মরে গেলাম গো! ওরে বাবারে, ওরে বাবারে, লাঠিটাকে কেউ তাবো! ও বাবা, ও বাবা গো, মরে গেলাম! ওরে বাবারে! এই যে আসুন আসুন, গরম গরম মাছ ভাত খেয়ে যান। আসুন আসুন আসুন, গরম গরম মাংস ভাত খেয়ে যান। একেবারে সস্তার মাছ ভাত। আসুন আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে বাহ, কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। হ্যাঁ খুড়ো, আসুন, গরম গরম ভাত খেয়ে যান। না রে টুম্পা, আজ আর খেতে পারবো না, আজ হাতে টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে খুড়ো, আপনি আজ বাকিতে খেয়ে যান, কাল না হয় টাকা দিয়ে যাবেন। টুম্পা, তুই আমাকে সত্যি বাকিতে খেতে দিবি? আসলে কেউ তো বাকিতে কখনো খেতে দেয় না, তাই বললাম। সে আমি জানি খুড়ো, তবে আমি বাকিতে খেতে দিই। বলুন আপনাকে কি খেতে দেব? আজ আমার মাংস ভাত খেতে ইচ্ছে করছে রে টুম্পা, আমাকে মাংস ভাত দিলে খুবই খুশি হব, আর টাকাটা না হয় কাল এসে দিয়ে যাব। ঠিক আছে খুড়ো, একটু দাঁড়ান, আমি আপনাকে এখনই খেতে দিচ্ছি। আরে এটা তো সেই মেয়েটা না, যে কিনা কদিন আগে আমার অনেকগুলো কাজ করে দিয়েছিল, আর কাজের বিনিময়ে আমি তাকে অল্প কিছু খাবার খেতে দিয়েছিলাম। কিন্তু সেই মেয়েটা এই হোটেলে কি করে? না, কাছে গিয়ে একবার দেখি তো। আরে কাকিমা, আপনি? আসুন আসুন, বলুন আপনাকে কি খেতে দেব? মাছ ভাত খাবেন নাকি মাংস ভাত? আরে না না, আমি কিছু খাবো না, আর তাছাড়া আমার কাছে খাওয়ার মতন টাকাও নেই। কাকিমা, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনাকে ফ্রিতেই খেতে দেব। বলুন আপনি কি খাবেন? আরে না না টুম্পা, আমাকে ফ্রিতে খেতে দিলে তোমার মালিক আবার তোমাকে বকবে। কাকিমা, আমার কোনো মালিক নেই, এই ছোট্ট হোটেলটা আমার নিজের। বলুন আপনাকে কি খেতে দেব? আরে এটা কি শুনলাম আমি, এই হোটেলটা নাকি ওর নিজের?
না না, এটা তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। এই যে করেই হোক বিষয়টা ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে হবে। এই মেয়ে কি করে আঙুল ফুলে কলা গাছ হলো সেটা আমাকে জানতেই হবে।